নমস্কার সকলকে। আজ এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সেমি গভর্নমেন্ট সিটস। তোমরা অনেকেই শুনেছো, তো সেই সেমি গভর্নমেন্ট সিটটা আসলে কি এবং কটা সিট তোমরা পাবে ওয়েস্ট বেঙ্গলে এই সেমি গভর্নমেন্টের জন্য, এবং কোন কোন মেডিকেল কলেজে তোমরা তার জন্য সিটগুলো পাবে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে এই স্টেট কোটা অর্থাৎ সেমি গভর্নমেন্ট সিট থ্রু কতজন চান্স পেতে পারে 2025-এ, অর্থাৎ 2024-এর ডেটা ওয়াইজ বলবো আমি। 2024-এর পর্যন্ত যতগুলো কলেজ ছিল এবং তার যে যে সিট ম্যাট্রিক্স রিলিজ করা হয়েছিল সেই অনুযায়ী এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে 25-এও তোমরা মোটামুটি ওই রেঞ্জেই সিট পাবে। আর তার জন্য ফি স্ট্রাকচার কিরকম হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমে দেখো, সেমি গভর্নমেন্ট সিটটা কি আগে বলে দিই। দেখো, প্রথমে মেডিকেল কলেজ আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলি, তো গভর্নমেন্ট কলেজ আছে এবার প্রাইভেট কলেজ আছে। এবার মাঝখানে সেমি গভর্নমেন্ট কলেজ বলে কিছু সেরকম আলাদা করে কিছু নেই, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে তাতেই তাদের মানে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে যে টোটাল সিট আছে তার মধ্যে কিছু সিট স্টেট কোটার জন্য রিজার্ভ থাকে। এবার এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় বলতে পারো তিন রকমের কোটা থাকে। একটা হচ্ছে এই স্টেট কোটা, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, আর একটা হচ্ছে এনআরআই কোটা। এনআরআইটা হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য ওটা রিজার্ভ থাকে। ম্যানেজমেন্ট কোটায় হচ্ছে প্রাইভেট কোটা এটা, অর্থাৎ নিটে কোয়ালিফাই তোমার যে একটা মার্কস লাগে কোয়ালিফাইং মার্কস, এইটা থ্রু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এরকম কলেজ ওয়াইজ কিন্তু ডিপেন্ড করতে থাকে। আর স্টেট কোটার ক্ষেত্রে যদি আমি বলি, তো স্টেট কোটায় তোমরা অনেক কম সিট পাবে, কিন্তু মানে প্রাইভেট কোটার থেকে সিটগুলো অনেক কম। কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলোই কলেজ আছে প্রাইভেটে, তো সেই অনুযায়ী তোমরা সিট পাবে, ঠিক আছে। স্টেট কোটায় হচ্ছে আলাদাটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা থেকে ফিজটা অনেক কম এবং সিটটাও অনেক কম। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফেও তোমরা যে গভর্নমেন্ট কলেজগুলো অবধি যেখানে কাট অফ শেষ হয় তারপর থেকে তোমরা দেখতে পারো খুব বেশি কাট অফ কিন্তু নামে না, 5 থেকে 10 মার্কস ম্যাক্সিমাম নামতে পারে। কোন কোন কলেজে তোমরা এই সেমি গভর্নমেন্ট সিটগুলো পাবে অর্থাৎ স্টেট কোটার সিটগুলো তোমরা পেতে পারো, এবং ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা এরকম সিট তোমরা পাবে। প্রথম হচ্ছে দেখো, এটা 24-এর ডেটা, রাউন্ড 1-এর সিট ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে ইএসআই কলেজটা প্রথমে আছে। এবার ইএসআই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ইএসআই জোকার ক্ষেত্রে একটু আলাদা আছে। এতে একটা ইএসআইসি কোটা আছে, তো সেই কোটার থ্রু অনেক স্টুডেন্ট চান্স পায়। আর স্টেট কোটার ক্ষেত্রে এই কলেজে টোটাল সিট আছে 41। এবার এই সিটগুলোর মধ্যেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন আছে, ইউআরতে 16 বা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এরকম ডিস্ট্রিবিউশন আছে। টোটাল সিট হচ্ছে এখানে 41 থ্রু স্টেট কোটা। আচ্ছা, এবার চলে এসো গৌরী দেবী। গৌরী দেবীর ক্ষেত্রে দেখো, এখানে এনআরআই কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা আর স্টেট কোটা এইরকম ভাবে প্রত্যেকটা ডিফারেন্সিয়েট করা আছে। তো টোটাল সিট গৌরী দেবীর ক্ষেত্রে স্টেট কোটার থ্রু 67, ঠিক আছে। এবার গুরু নানক ইনস্টিটিউট হচ্ছে তোমাদের ডেন্টাল, পিডিএস এর আমি বলছি না, আমি শুধু এমবিবিএস এর ক্ষেত্রেই এই ভিডিওতে বলছি। তারপরে দেখো, তোমরা এখানে পাবে আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, যেখানে দেখো এইরকম 3টে করে কোটায় কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে। তো স্টেট কোটার থ্রু আইকিউ সিটিতে টোটাল সিট আছে 67, আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা আইকিউ সিটিতে হচ্ছে 133। ওকে, নেক্সট চলে এসো তোমরা আই কেয়ার ইনস্টিটিউট। আই কেয়ার ইনস্টিটিউট বিসি রয় হসপিটাল, যেটা হচ্ছে তোমাদের স্টেট কোটার থ্রু সিট আছে 50, টোটাল সিট স্টেট কোটার জন্য 50টা সিট। এবার এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 21, ইউআর পিডাব্লিউডি 1, ইডাব্লিউএস 5, এসসি ক্যাটাগরিতে 10, এসসি পিডাব্লিউডি 1, এসটি ক্যাটাগরিতে 3, ওবিসি এতে 5, ওবিসি বিতে 4। তো এরকম প্রত্যেকটা কলেজেই স্টেট কোটায় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আবার ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে। তারপর চলে এসো জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট, যেখানে তোমরা স্টেট কোটার থ্রু সিট পাবে 67টা। ওকে, নেক্সট চলে এসো কেপিসি মেডিকেল কলেজ। এখানে স্টেট কোটার থ্রু তোমাদের সিট থাকছে 50, টোটাল 50টা সিট। নেক্সট তোমাদের চলে এসো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেখানে স্টেট কোটার থ্রু সিট আছে 50টা। তারপর চলে এসো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট, যেটা হচ্ছে সনকা হসপিটাল এবং এটা অবস্থিত হচ্ছে তোমাদের দুর্গাপুর। এবার এটাই তোমাদের স্টেট কোটার থ্রু সিট হচ্ছে 67, টোটাল 67টা। নেক্সট এগুলো হচ্ছে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজগুলো হচ্ছে শুধুই স্টেট কোটা, তোমরা জানোই। তো যাদের ক্ষেত্রে তোমরা মনে করছো যে সেমি গভর্নমেন্টে হয়তো চান্স আছে তোমাদের, তাদের জন্য আমি বলছি, এবং টোটাল কতগুলো সেমি গভর্নমেন্টের সিট তোমরা পেতে পারো সেইটাই এখানে বলার চেষ্টা করছি। তো এরপর দেখো জেআইএ স্কুল অফ মেডিসিন, যেখানে স্টেট কোটার থ্রু তোমরা পাবে 50টা সিট। ওকে, নেক্সট চলে এসো জেএমএন মেডিকেল কলেজ। জেএনএম কল্যাণী হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ওকে। আর জেএমএন মেডিকেল কলেজ হচ্ছে একটা প্রাইভেট ইনস্টিটিউট। তো এখানে স্টেট কোটার থ্রু তোমরা সিট পাবে টোটাল 50,
ঠিক আছে। আর কৃষ্ণনগর ইনস্টিটিউট, যেটা গত বছরই সম্ভবত 3টে কলেজ নতুন অ্যাড হয়েছে প্রাইভেটের মধ্যে, যেটা হচ্ছে একটা কৃষ্ণনগর ইনস্টিটিউট, এটা কৃষ্ণনগরে অর্থাৎ নদিয়াতে আছে, এবং একটি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ যেটা হয়েছে বর্ধমান, এবং একটি জাকির হোসেন যেটা হচ্ছে মালদা। তো কৃষ্ণনগর ইনস্টিটিউটে তোমরা স্টেট কোটার থ্রু পাবে 17টা সিট। ইস্ট ওয়েস্ট মেডিকেল ইনস্টিটিউট যেটা হচ্ছে তোমাদেরকে দেবে স্টেট কোটার থ্রু 17টা সিট, এবং জাকির হোসেন মেডিকেল কলেজ এটা হচ্ছে মালদাতে, যেটা স্টেট কোটার সিট হচ্ছে তোমাদের 17। ওকে, গত বছর অ্যাড হওয়া নতুন 3টে মেডিকেল কলেজে স্টেট কোটার সিটগুলো হচ্ছে 17, কারণ এগুলো কম সংখ্যক সিট নিয়ে প্রথমে স্টার্ট হয়েছে, তো এখানে স্টেট কোটার সিটগুলো কম সংখ্যকই আছে। এবার টোটাল যদি আমি বলি, তো ওয়েস্ট বেঙ্গলে টোটাল সেমি গভর্নমেন্ট সিট তাহলে কত হলো, অর্থাৎ স্টেট কোটা সিট হচ্ছে, যেটা তোমরা দেখতে পাবে 610। তো 2024 ওয়াইজ যেরকম ক্যালকুলেশন হয়েছে আমি এখানে দেখলাম, তাতে হচ্ছে টোটাল হচ্ছে 610 সিট তোমরা পাবে। 610টা সিট তোমরা হচ্ছে স্টেট কোটার থ্রু অ্যাডমিশন নিতে পারবে। এবার ফি স্ট্রাকচার কিরকম হয়, তো ফি স্ট্রাকচার যেটা স্টেট কোটায়, দেখো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় অনেকটা হাই, প্রায় এবার কলেজ ওয়াইজ ডিপেন্ড করে। তো মোটামুটি তোমরা জানোই যে 75 লাখ থেকে 1 crore, 1 crore to 20 লাখ এরকম পর্যন্ত থাকে। এবার সেমি গভর্নমেন্টের সিটগুলোর ক্ষেত্রে 20 to 25 লাখসের মধ্যে তোমরা পাবে, অর্থাৎ টোটাল কোর্স ফিস 5.5 ইয়ার্সের জন্য। তো এটা হচ্ছে কলেজের জন্য টোটাল কোর্স ফি, যেটা হচ্ছে 20 to 23 লাখসের মধ্যে মোটামুটি ঘোরাফেরা করে। এবার কলেজ ওয়াইজ সেটা কিছুটা ভ্যারি করে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ফি স্ট্রাকচার। এবং এই যে কাট অফ কি হতে পারে তোমাদের এই বছরের জন্য যদি আমি বলি, তো প্রতি বছরই যেটা হয়, যেটা দেখা যায় যে স্টেট কোটার সিটগুলো 610 গত বছর থেকে আরেকটু বেড়েছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ফিল হয়ে যায়। কারণ আর মানে যেখানে আমাদের গভর্নমেন্টের কাট অফটা থামে, সেখানের পর ওই 2-3 নাম্বার অবধি কিন্তু সব ফিল হয়ে যায়। তো তাও ম্যাক্সিমাম তোমরা 5 মার্কস ধরে রাখতে পারো, 5 to 8 মার্কস তোমরা ধরে রাখতে পারো। তো এই অবধি কাট অফ কিন্তু নামতে পারে, এবং তার মধ্যে অনেকজন ফিল হয়ে যায়। এবার ডিপেন্ড করছে যে ওয়েস্ট বেঙ্গলে ওই মার্কস রেঞ্জের মধ্যে কতজন থাকছে। এবার ধরো 610টা সিট তোমরা পাবে স্টেট কোটায়। এবার যখন স্টেট র্যাঙ্কটা বেরোবে, তখন তোমাদেরকে দেখতে হবে যে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে যে 24টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাতে 2000 অ্যারাউন্ড সিট থাকছে। তারপর তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে স্টেট কোটার থ্রু এই 610-এর মধ্যে তুমি থাকছো বা থাকছো না, সেই অনুযায়ী তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার রাউন্ড ওয়াইজ ডিপেন্ড করছে। রাউন্ড ওয়ানে ধরো হলো না, তুমি হয়তো খুব কম জনের জন্য হতে পারলে না, তো রাউন্ড টুতে অনেক স্টুডেন্ট অল ইন্ডিয়া অ্যাডমিশন নিয়ে নেয়, বা অনেক স্টুডেন্ট বেরিয়ে যায়। তো সেই অনুযায়ী তোমার র্যাঙ্কটা আবার আপগ্রেড হতে থাকে, বা কলেজ পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যেতে পারে, ঠিক আছে। তাই কাউন্সেলিং করানোটাও খুব ভালোভাবে দরকার। তোমরা যারা যারা এই বর্ডার লাইন স্টুডেন্ট আছো, বা এই বছর একটা পেয়ে যাওয়ার চান্স আছে তোমরা মনে করছো, বা সেমি গভর্নমেন্টেও অ্যাডমিশন নিতে তোমাদের কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমরা অবশ্যই খুব ভালো করে কাউন্সেলিং করিও, এবং এইভাবে তোমরা একটা ক্যালকুলেট করতে পারবে। এটা এখন বলাটা খুবই অসুবিধে, কারণ বোঝা যাবে না যে কতজন কত র্যাঙ্কের মধ্যে আছে, বা কোন নাম্বারের মধ্যে আছে। সেক্ষেত্রে তোমাদেরকে যেটা হিসাব করতে হয় যে এই 600 জন মোটামুটি স্টুডেন্টের মধ্যে তোমরা আছো কিনা গভর্নমেন্ট ফিল আপ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তাহলেই তোমরা বুঝতে পারবে, সেটা সম্পূর্ণটাই স্টেট র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পর। তো এই হচ্ছে টোটাল সেমি গভর্নমেন্টের ব্যাপার। বাকি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার থ্রু মোটামুটি যারা কোয়ালিফাইং মার্কস যেটা নিটেড থাকে, সেটা পেরোলেই প্রাইভেট ম্যানেজমেন্ট করে অ্যাডমিশন নেওয়া যায়। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এটা প্লিজ সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ অনেকেই এই সেমি গভর্নমেন্ট সিট বা স্টেট কোটার সিটগুলো নিয়ে ডাউট থাকে। তো এই ডাউটটা আশা করি অনেকের ক্লিয়ার হবে। এবং ভালো লাগলে এই ভিডিওটা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে আমি আসবো। আর তোমাদের যদি আর কোনো ডাউট থাকে বা কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।